ভিডিওটি দেখার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। 1885 সালে কানাডিয়ান অভিযাত্রী ও বিনোদন তারকা গুইল্লারামো ফিরিনি পশ্চিমাদের মধ্যে থেকে প্রথম দক্ষিণ আফ্রিকার অনাবিষ্কৃত ও দুর্গম মরুভূমি কালাহারি অতিক্রম করেন। অভিযান শেষে ফিরে এসে তিনি মরুভূমির বালির নিচে চাপা পড়া এক হারানো সভ্যতার ধ্বংসাবশেষের কিছু ছবি সবার সামনে তুলে ধরেন। তার বর্ণনা মতে, লম্বা লাইনের পাথরের ধ্বংসাবশেষ দেওয়াল যদি ভূমিকম্পে কখনো ধ্বংস হয়ে যায়, তা দেখতে যেমনটি লাগবে এটিও ঠিক তেমন দেখতে লেগেছে। পরীক্ষার পর আমরা বুঝতে পারলাম এটি বালির নিচে চাপা পড়া প্রাচীন কোনো গঠনের অংশবিশেষ। আমরা আশেপাশের কয়েক মাইলের মধ্যে এর অন্যান্য অংশের খোঁজ করলাম এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা মসৃণ পাথর দেখতে পেলাম। এসব পাথরের মধ্যবর্তী স্থানে সিমেন্টের জোড়া স্পষ্ট দেখা যাচ্ছিল। 20 শতাব্দী জুড়ে 1 ডজনের মতো অভিযাত্রী ফিরিনির দেওয়া বর্ণনা অনুযায়ী কালাহারির এই হারানো সভ্যতার খোঁজ করেছেন, কিন্তু কেউই আজ পর্যন্ত এর খোঁজ পাননি। তবে 2016 সালের জানুয়ারিতে আমেরিকান অভিযাত্রী জোস গেটেসের নেতৃত্বে এক্সপেডিশন আননোন নামে কয়েকটি অভিযান চালানো হয়। এ সময় এরিয়াল স্ক্যানার ও রাডার ব্যবহার করে ফিরিনির দেওয়া সূত্র অনুসারে কালাহারির গভীরে খোঁজ করতে করতে একসময় এক মরুদ্যানের পাশে মানুষের তৈরি কিছু ধ্বংসাবশেষের খোঁজ পান তারা। এগুলোই হয়তো ফিরিনির উল্লেখিত সেই হারিয়ে যাওয়া শহরের অংশ। কিংবদন্তি অনুসারে লায়নিস রাজ্য ছিল ব্রিটেনের সিসিলি দ্বীপে অবস্থিত বিশাল এক রাজ্য। কোনো একদিন বিশাল এই রাজ্যকে গিলে নেয় উত্তাল সমুদ্র। কেউ কেউ মনে করেন বর্তমানে সেখানে অবস্থিত 140টি দ্বীপ আসলে সেই ডুবে যাওয়া রাজ্যেরই পাহাড়চূড়া। 14শ শতাব্দীর উইলিয়াম ওরচেস্টারের লেখা ভ্রমণ বৃত্তান্তে সর্বপ্রথম কর্নওয়াল উপকূলে হারিয়ে যাওয়া এক সভ্যতার কথা দেখতে পাওয়া যায়। লেখকের বর্ণনা মতে, প্লাবনের পূর্বে সমুদ্র থেকে 400 মাইল দূরে বিস্তৃত এক অজানা স্থান ছিল। তিনি বলেন, বহু বন, মাঠ সহ 140টি গির্জা সবই আজ ডুবে আছে পর্বত ও সিসিলি দ্বীপের মধ্যবর্তী স্থানে। ইতিহাসের বহু কাহিনীতে এই লায়নিস রাজ্যের কথা উল্লেখ করা হয়েছে, তবে এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত গল্পটি হল রাজা আর্থারের কিংবদন্তি। সেখানে বিখ্যাত বীর তিস্থানের বাসস্থান হিসাবে লায়নিসের উল্লেখ রয়েছে। শুধু তাই নয়, যে প্রলয়ের ফলে লায়নিস ধ্বংস হয়ে গিয়েছিল তা আসলে ঘটেছিল কিংবদন্তি সেই রাজা আর্থারের সময়কালেই। তবে গবেষকেরা উক্ত স্থানে খোঁজাখুঁজি করে হারানো সেই শহরের কোনো চিহ্ন খুঁজে পাননি। ধারণা করা হয়, Please subscribe to my channel by clicking that red subscribe button and turn on notification to get regular updates. সর্বপ্রথম 360 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক দার্শনিক প্লেটোর লেখায় অ্যাটলান্টিসের কথার উল্লেখ পাওয়া যায়। প্রায় 2 সহস্রাব্দ ধরে এই রহস্যময় হারিয়ে যাওয়া শহরটি বহু অভিযাত্রী, গবেষক, ইতিহাসবিদদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। বলা হয়ে থাকে এই রহস্যময় দ্বীপটি ছিল খুবই বিস্তীর্ণ। শক্তিশালী একটি রাজ্যের রাজধানী ছিল এই দ্বীপটি। প্রযুক্তিগত দিক দিয়ে উন্নত এই দ্বীপের ছিল একটি প্রতিদ্বন্দ্বীহীন শক্তিশালী নৌবাহিনী। প্লেটোর বর্ণনা অনুসারে 9600 খ্রিস্টপূর্বাব্দে কোনো এক অজানা কারণে এক রাতে এই গোটা দ্বীপটি ধ্বংস হয়ে যায় এবং ডুবে যায় পানির নিচে। ডুবে যাওয়া রহস্যময় এই শহরের খোঁজে এ পর্যন্ত অসংখ্য অভিযান চালানো হয়েছে, তবে গবেষকরা এখনও খুঁজে পাননি এই হারানো শহরটিকে। এদের মধ্যে সবচেয়ে সাম্প্রতিক অভিযানটির নেতৃত্ব দেন কানাডিয়ান ইসরায়েলি সাংবাদিক ও অনুসন্ধানী প্রত্নতত্ত্ববিদ সিমসা জ্যাকোবো ভিচি। তার অংশীদার হিসেবে ছিলেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক, যাকে আমরা টাইটানিকের নির্মাতা হিসেবে চিনি, জেমস ক্যামেরন। জ্যাকোভিসি ও তার দল প্লেটোর লেখা থেকে বিভিন্ন সূত্র নিয়ে ও উন্নত প্রযুক্তির
এ সময় তারা স্পেনের উপকূলে জিব্রাল্টার প্রণালীতে 6টি ব্রোঞ্জ যুগের পাথর নির্মিত নোঙর খুঁজে পান। এছাড়া অ্যাটলান্টিসের অন্য কোনো চিহ্ন তারা আর খুঁজে পাননি। তাদের এই স্বর্ণনগরী এলডোরাডোর কিংবদন্তির উৎপত্তি হয় 16 শতাব্দীতে, যখন ইউরোপিয়ানরা নতুন বিশ্বে গুপ্তধন খোঁজার নেশায় মেতেছিল। বিশেষ করে স্পেন তৎকালীন সময়ে বাঘা বাঘা সব দখলদার ও অভিযাত্রীদের দক্ষিণ আমেরিকায় পাঠিয়েছিল, যাতে তারা সেখান থেকে সকল দামি জিনিস খুঁজে। এমন সময় গুজব ওঠে আদ্দিস পর্বতচূড়ায় রয়েছে এক শহর যেখানে স্বর্ণের কোনো অভাব নেই, যেখানে রাজা সোনার গুঁড়ায় নিজের দেহ আবৃত করে রাখেন। এই গল্প থেকেই সেই শহরের নামকরণ করা হয় এলডোরাডো বা স্বর্ণে মোড়া শহর। ইতিহাস জুড়ে বহু অভিযাত্রী এই শহরের খোঁজ করেছেন, কিন্তু কেউই আজ পর্যন্ত এই শহরটির সন্ধান পাননি। এই শহরের উপর ভিত্তি করে লেখা হয়েছে বহু উপন্যাস, অনেকগুলো চলচ্চিত্রও নির্মাণ করা হয়েছে এই এলডোরাডো শহরটিকে নিয়ে। সালে 3 জনের একটি দল ব্রিটিশ সার্ভেয়ার কর্নেল পার্সি হ্যারিসন ফাউসেটের নেতৃত্বে ব্রাজিলের মাতোগ্রাসো এলাকায় দুর্গম জঙ্গলে প্রবেশ করে। তাদের উদ্দেশ্য ছিল একটি প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ খুঁজে বের করা। ফাউসেট এই প্রাচীন শহরের নাম দিয়েছিলেন জেডের হারানো শহর। এই 3 জনকে আর কোনোদিনই খুঁজে পাওয়া যায়নি। শুধু তাই নয়, গত কয়েক দশক ধরে প্রায় 100 জন মানুষ যারা এদের খোঁজ করতে গিয়েছিলেন তারাও আর সেখানে গিয়ে ফিরে আসেনি। ধারণা করা হয় ফাউসেটের এই শহরটি কুহুগুহু নামের 21 শতকের শুরুর দিকে আবিষ্কৃত হওয়া একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। একসময় এখানে 50,000-এরও বেশি মানুষ বসবাস করত। 2009 সালে আমেরিকান লেখক ডেভিড গ্যান ফাউসেটের এই অভিযান নিয়ে দ্য লস্ট সিটি অফ জেড নামের একটি বই লেখেন। পরবর্তীতে এই বইয়ের উপর ভিত্তি করে একটি মুভি। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।